আরে বাবা, তোমরা ওই 12 পাতার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে বসে আছো, আর এদিকে ভারতীয় ফুটবলের বেশ কিছু আপডেট চলে এসেছে। সবটাই এই ভিডিওতে তোমাদের জানাবো। হয়তো একটু লেটে আপডেটগুলো আসছে বা দিচ্ছি। যারা খবরটা আগে পেয়ে গেছো অবশ্যই তাদের অভিনন্দন, যারা এখনো খবরগুলো পাওনি তাদেরকে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। আর এই ভিডিওর আসল টপিকে যাওয়ার আগে আর একটা ছোট্ট কিন্তু ধামাকাদার আপডেট তোমাদের দিয়ে রাখি, যেটা হলো ফিফা বিশ্বকাপ নিয়ে। ফিফা বিশ্বকাপ 2026-এ একটা ইন্টারেস্টিং জিনিস এসেছে। কী সেই জিনিস, সেই ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, তোমরা গিয়ে দেখে এসো। আশা করি তোমরা ইন্টারেস্ট পাবে, ভালো লাগবে। তো চলো এবার এই ভিডিওর আসল টপিকে যাওয়া যাক। তো প্রথম কথা হলো, আইএসএল নিয়ে যে একটা জট তৈরি হয়েছিল সেই জট বলা যেতে পারে কিছুটা খুলেছে। কেননা প্রথমে যে জিনিয়াস স্পোর্টস তার সঙ্গে আমাদের ফেডারেশন বা এআইএফএফ মার্চ করে বা সেই বিজনেস পার্টনার বানিয়ে, জিনিয়াস স্পোর্টসকে বিজনেস পার্টনার বানিয়ে আইএসএলটা আগামী মরশুম থেকে চালানোর একটা পরিকল্পনা করেছিল বা প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল। সেইটাই কিন্তু জল ঢেলে দিয়েছে আমাদের ভারতীয় ক্লাব জোট। আইএসএলে যে সমস্ত ক্লাবগুলো খেলে তারা সবাই মিলে, একমাত্র ইস্টবেঙ্গল ছাড়া। কেন ইস্টবেঙ্গল ছাড়া সেটা নিয়ে অলরেডি একটা ভিডিওতে আলোচনা হয়েছে। অনেক ইস্টবেঙ্গল সমর্থক কমেন্টে এসে বলেও গেছে ভুলভাল খবর, আবার অনেক মোহনবাগান সমর্থক সেটাকে অ্যাপ্রিসিয়েটও করেছে। যাই হোক, সেটা নিয়ে আমি কোনো কিছু মনে করছি না। তো আসল কথা হলো, ইস্টবেঙ্গল বাদে বাকি সকল ক্লাব জোট এইটাই বলেছে যে জিনিয়ার স্পোর্টস যদি দেয় 13 কোটি বছরে, আমরা দেবো 15 কোটি, কিন্তু দায়িত্ব আমাদেরকেই পালন করতে দিতে হবে, সম্পূর্ণ পরিচালনা আমরা করব। এবং আজকে সেই বিষয়টা মেনে নিয়েছে ফেডারেশন, যে ক্লাব জোটই হয়তো চালাতে চলেছে এই বছর আইএসএল। যদি সেটা হয় অবশ্যই ভালো হবে, আশা করব ভালো হবে। খারাপ হবে কি ভালো হবে সেটা যখন লিগ শুরু হবে, বল গড়াবে, তখন বোঝা যাবে। যদি ক্লাব জোট চালায় সেটা হয়তো কিছুটা ভালো হতে পারে, আন্দাজে আমি বলছি। এটা গেল, কিন্তু এই জায়গায় একমাত্র ইস্টবেঙ্গল সাইন করেনি। একমাত্র ইস্টবেঙ্গল বিষয়টা এড়িয়ে গেছে, এগ্রি করেনি। কিন্তু কেন? এখানেই হচ্ছে একটা প্রশ্ন, যে প্রশ্নটা গতদিনও আমি করেছিলাম বা যে প্রশ্নটা গতদিনও আমার মাথায় এসেছিল, যেটা হলো ওই যে ইমামি, তার সঙ্গে গাঁটছড়া শেষ হয়ে যাচ্ছে বা ছিন্ন হয়ে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, যখন এই বিষয়টা হয়েছে বা ছিন্ন হয়ে যাওয়ার ব্যাপারটা সামনে এসেছে, তারপরেই কিন্তু এই খবরটা এসেছে যে ইস্টবেঙ্গল দলের যিনি শীর্ষকর্তা আছেন বা সচিব আছেন, দেবব্রত সরকার মহাশয়, তাকে দেখা গেছে শ্রী সিমেন্টের অফিসে যেতে। কেন গেল? শ্রী সিমেন্ট তো আগে ইস্টবেঙ্গল দলের ইনভেস্টর ছিল ইমামির আগে, কেন গেল? এটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা। তো হয়তো নতুন ইনভেস্টর খুঁজতে চলেছে ইস্টবেঙ্গল দল। অবশ্যই তাদের খুঁজতে হবে, অবশ্যই ইস্টবেঙ্গল দলকে আইএসএল খেলতে হবে, না হলে ডার্বির মজাটা আমরা পাবো না। এটা আমার ব্যক্তিগত মতামত। অনেক মোহনবাগান সমর্থক বলবে না দরকার নেই, ইস্টবেঙ্গল কেন খেলবে, ওই সব ভুংভাং টিমকে নিয়ে লাভ নেই, অনেক কেউ বলবে। সেই সব কথায় আমি তাদের মানব না। আমি ভাই খেলা দেখতে ভালোবাসি, আমার কাছে ডার্বি যত বেশি হবে তত বেশি খেলা দেখার মজাটা আমার কাছে থাকবে। তো অবশ্যই চাইবো ইস্টবেঙ্গল দল খেলুক। তো এখন কথা হলো, শ্রী সিমেন্ট অফিসে কেন গিয়েছিলেন তিনি, যে খবরটা আমি পেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বা করছি। কেন গেলেন? নিশ্চয়ই ইনভেস্টর খুঁজছেন, আর এখনো পর্যন্ত সেই বিষয়টা সাইন করলো না ইস্টবেঙ্গল দল বা এগ্রি করলো না। কেন? ইনভেস্টর খুঁজতে হয়তো সমস্যা হচ্ছে। তার মানে কি এই বছর ইস্টবেঙ্গল দল আইএসএল খেলবে না? দেখো, খেলবে কি খেলবে না সেটা সময় কথা বলবে। এই বছর ইস্টবেঙ্গল দল চ্যাম্পিয়ন হয়েছে। যদি ইস্টবেঙ্গল দলকে কোনো ইনভেস্টর হেল্প করতে না আসে, সেটা কিন্তু খুব খারাপ দিক ভারতীয় ফুটবলের জন্য। অবশ্যই ইস্টবেঙ্গল দলের উচিত একটা ইনভেস্টর পাওয়া এবং আইএসএলে নতুন করে আসা, আবার একটা ভালো ফলাফল দেওয়া। ফলাফল কি হবে না হবে সেটা সময় কথা বলবে, কিন্তু ভালো ফুটবল উপহার দিক, এটা অবশ্যই চাইবো। তো সর্বসাফল্যে সব দিক বিচার করে এখনো পর্যন্ত আজকের দিনে আমি এই ভিডিও রেকর্ড করছি, এখনো পর্যন্ত এই মরশুম বা আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলের আইএসএল খেলাটা নিশ্চিত নয় এখনো পর্যন্ত। আগামীকাল পরিবর্তন হয়ে যেতেই পারে, ভালো ইনভেস্টর ইস্টবেঙ্গল পেয়ে যেতেই পারে, হতে পারে, তখন আবার নতুন আপডেট আসবে। এই গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলকে নিয়ে ছোট্ট করে আপডেট। এবং এবার আইএসএল এর কথা ছেড়ে আসবো সিএফএল এ। সিএফএল এ কিন্তু বাস্তব রয় স্যার আমাদের জুনিয়র টিম নিয়ে অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। সেখানে নতুন যে প্লেয়ারগুলো মোহনবাগান দল সাইন করিয়েছে তাদের দলে, তারা প্র্যাকটিস করছে, তারা খেলছে। এবং
আশিস রায়কেও কিন্তু এই সিএফএল দলে নেওয়া হয়েছে, রেজিস্টার করানো হয়েছে। এইবার এইটা অনেক ইস্টবেঙ্গল সমর্থক এই বিষয়টাকে নিয়ে হাসি ঠাট্টা করছে যে সিএফএল দলে সাধারণত জুনিয়র প্লেয়াররা খেলে থাকে, সেখানে আশিস রায়ের মতো একজন সিনিয়র প্লেয়ার কেন খেলবে যে ভারতীয় দলের হয়ে খেলছে। তো কথা এখানে নয়, আসল কথা হলো আশিস রায়ের ইনজুরি আছে, তাকে রিহ্যাব করতে হচ্ছে। তো তাকে ম্যাচ ফিট হতে হলে ম্যাচ খেলতে হবে। ম্যাচ না খেললে কেউ তো আর ম্যাচ ফিট হবে না, এমনি এমনি তো ফিট হয়ে যাবে না। এই শারীরিক কসরত করলো, বল নিয়ে দৌড়োদৌড়ি করলো, প্লেয়ারদের মধ্যে নিজেদের মধ্যে প্র্যাকটিস করলো, তাহলে তো সে তার ম্যাচ ফিট হবে না, এমনি ফিট হবে। তো ম্যাচ ফিট করানোর জন্যই কিন্তু আশিস রায়কে এই সিএফএল দলে রেজিস্টার করানো হয়েছে এবং হয়তো খেলানো হবে। তারপরে আইএসএল নিয়ে চিন্তাভাবনা করা হবে, আশিস রায়কে আইএসএল দলে আনা হবে। তো এই হলো আসল কথা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও তোমাদের মতামতটা, এবং এই রকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।